সায়ন টিউশন সেন্টারের পক্ষ থেকে সমস্ত ছাত্রছাত্রীদের জানাই অভিনন্দন। সেকেন্ড সেমিস্টারের ইন্টারনাল এক্সাম ফালাকাটা কলেজে শুরু হয়ে গেছে। এছাড়াও আর কিছুদিন বাদেই আমাদের অ্যানুয়াল এক্সাম শুরু হতে আসছে বা শুরু হতে চলবে। যারা এখনও অনেক ছাত্রছাত্রী যারা এখনও অ্যাডমিশন হওনি আমাদের সেন্টারে বা শুধুমাত্র নোটস নেওয়ার চিন্তা ভাবনা করছো, তারা অতি সত্বর সেন্টারে যোগাযোগ করো। স্বল্প মূল্যে নোটস আমরা প্রোভাইড করছি, নোট নিতে পারো। আজকে যে টপিকটি আমি তোমাদের সামনে উপস্থাপনা করব তার সেকেন্ড সেমিস্টারের মেজর বাংলা বিষয়ের পত্র পত্রিকা সমন্বিত একটি প্রশ্ন, অত্যন্ত গুরুত্বপূর্ণ। কল্লোল পত্রিকা, তোমরা জানো তোমাদের সিলেবাসে পত্র পত্রিকা অর্থাৎ সাময়িক পত্রিকার একটি টপিক রয়েছে। ঊনবিংশ শতাব্দীর 4টি টপিক রয়েছে এবং বিংশ শতাব্দীর 2টো টপিক রয়েছে। বিংশ শতাব্দীর যে 2টো টপিক রয়েছে কল্লোল পত্রিকা এবং সবুজ পত্রিকা। আমরা সবুজ পত্রিকা নিয়ে একটা ভিডিও করেছিলাম এর আগে। আজকে যে পত্রিকাটি নিয়ে আলোচনা করব তা হলো কল্লোল পত্রিকা তথা কল্লোল গোষ্ঠী বা কল্লোল যুগ নিয়ে। অনেকের হয়তো ধারণা হতে পারে কল্লোল পত্রিকা, কল্লোল গোষ্ঠী, কল্লোল যুগ আলাদা আলাদা। আসলে তা নয়। কল্লোল পত্রিকাকে ঘিরেই যে লেখক শ্রেণীর মধ্যে একটি গোষ্ঠী গড়ে উঠেছিল, সেই গোষ্ঠী কল্লোল গোষ্ঠী নামে পরিচিত। এবং কল্লোল পত্রিকাকে কেন্দ্র করে যে একটি যুগ সমন্বিত হয়েছিল বা বেষ্টন করে রয়েছিল, সেই যুগটি হলো কল্লোল যুগ নামে পরিচিত। তাহলে কল্লোল পত্রিকা প্রকাশিত হয়েছিল 1330 বঙ্গাব্দে আর ইংরেজি 1923 খ্রিস্টাব্দে। এই পত্রিকা ছিল মূলত নতুন সাহিত্যিকদের মুখপত্র, যারা প্রাচীন রীতি নীতি আদর্শকে অস্বীকার করে নতুন পথে চলবার ব্রত গ্রহণ করেছিলেন এবং রবীন্দ্রনাথের সর্বগ্রাসী প্রভাব থেকে পত্রিকার লেখকেরা মুক্ত হতে চেয়েছিলেন। তাদেরই একটি শ্রেণীর পত্রিকা হলো কল্লোল পত্রিকা। 1923 খ্রিস্টাব্দে দীনেশ চন্দ্র দাস এবং গোকুল চন্দ্র নাগের সম্পাদনায় এই পত্রিকাটি প্রকাশিত হয়েছিল। মূলত দুজন দুঃসাহসী মানুষের প্রয়াসেই কল্লোল আত্মপ্রকাশ করেছিল। দীনেশ রঞ্জন দাস এবং গোকুল চন্দ্র নাগ অতি সামান্য অর্থকে অবলম্বন করে বা সম্বল করে নিতান্তই দুঃসাহসের উপর ভর করে এই পত্রিকাটি প্রকাশনার একটি সিদ্ধান্ত কিন্তু নিয়েছিলেন। দীনেশ রঞ্জন দাস ছিলেন সম্পাদক এবং গোকুল চন্দ্র নাগ ছিলেন এই পত্রিকার সহ সম্পাদক। তারা দুজন সহযোগীভাবে সম্মিলিত প্রয়াসের মধ্য দিয়ে তারা দীর্ঘ 7 বছর এই পত্রিকাটি সম্পাদনা করেছিলেন। কারণ তাদের মধ্যে চিন্তা এবং কাজের মধ্যে কোনো বিভেদ বা পার্থক্য কিন্তু ছিল না। প্রকৃতপক্ষে কল্লোলের বিশ্বকর্মা ছিলেন দীনেশ রঞ্জন দাস এবং কল্লোলের প্রাণ পুরুষ ছিলেন গোকুল চন্দ্র নাগ। তাদের প্রয়াসে কল্লোল পত্রিকা বাংলা সাহিত্যে একটা নতুন যুগ এনে দিতে পেরেছিল, ভাবনায় আঙ্গিকে এক নতুনত্ব এনে দিয়েছিল। এই যুগ কল্লোল যুগ নামে পরিচিত। কল্লোল পত্রিকা ব্যক্ত করেছেন যেখানে যৌবনের মহিমা আছে, বাঁধন ভাঙার উল্লাস আছে, দুর্বার গতিবেগ যা সবাইকে অস্বীকার করে সামনের দিকে এগিয়ে চলতে হয়, সেই ভাবনাটাকে সামনে রেখেই কল্লোল পত্রিকা কিন্তু প্রকাশিত হয়েছিল। তবে কল্লোল পত্রিকার বিরুদ্ধেও অনেকে সমালোচনা করেছেন যে কল্লোল পত্রিকা রবীন্দ্র বিরোধী পত্রিকা, তৎকালীন সময় উপযোগী নয়, তৎকালীন সময়কে উপেক্ষা করে নাকি এই পত্রিকা প্রকাশিত হয়েছিল। নানান ধরনের সমালোচনা কিন্তু সমালোচিত হয়েছিল। এই কল্লোল পত্রিকাকে কেন্দ্র করে যারা সাহিত্য রচনা করেছেন তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন প্রেমেন্দ্র মিত্র, যতীন্দ্রনাথ সেনগুপ্ত, মোহিতলাল মজুমদার, কাজী নজরুল ইসলাম, জীবনানন্দ দাস,
অচিন্ত কুমার সেনগুপ্ত প্রত্যেকেই এই পত্রিকার সঙ্গে কিন্তু যুক্ত ছিলেন। এছাড়াও রয়েছে অন্নদা শঙ্কর রায়, হেমচন্দ্র বাগচি, জসিমউদ্দিন, দীনেশ চন্দ্র দাস প্রমুখ ব্যক্তিবর্গ। এই পত্রিকা দীর্ঘ 7 বছর চলার পর তাদের চলার পথ থেমে যায়, অর্থাৎ এই পত্রিকাটি প্রকাশনার কাজ বন্ধ করে দিতে হয়। তবে বলতে হয়, সাময়িক পত্রিকার ইতিহাসে যে কয়েকটি পত্রিকা রয়েছে, মূলত বিংশ শতকের যে পত্রিকাগুলো রয়েছে, এই পত্রিকাগুলির মধ্যে কল্লোল পত্রিকা কিন্তু এক সবিশেষ উল্লেখের দাবি রাখে। এই কল্লোল পত্রিকা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমাদের অ্যানুয়াল এক্সামের জন্য। এটা 3 অথবা 6 থাকতেই পারে, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। এখান থেকে ভেঙে ছোট প্রশ্ন হিসেবে দিতে পারে যে কল্লোল পত্রিকা কবে কার সম্পাদনায় কোথা থেকে প্রকাশিত হয়, কল্লোল পত্রিকার কয়েকজন লেখকের নাম লিখো, এভাবে কোশ্চেন থাকতে পারে। বা টিকা লিখো কল্লোল পত্রিকা, অথবা দিতে পারে যে সাময়িক পত্রের ইতিহাসে যে বিভিন্ন পত্রিকাগুলো রয়েছে, তথা দিগদর্শন থেকে বঙ্গদর্শন পত্রিকার ইতিহাস আলোচনা করো। ওখানেও কিন্তু অন্যান্য যে পত্রিকাগুলো রয়েছে তার সঙ্গে কিন্তু কল্লোল পত্রিকা সম্পর্কেও কিন্তু আলোচনা করতে হবে। এই ছিল আজকের মেজর বাংলা বিষয়ের কল্লোল পত্রিকা সম্পর্কে আলোচনা। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক ও শেয়ার করবে, বন্ধুদের মধ্যে ছড়িয়ে দেবে। ধন্যবাদ।